নমস্কার বন্ধুরা, সুচিত্রা ভিলফুডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা হচ্ছে যে ম্যাঙ্গো ফুটি। তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আর এই যে এখানে নিয়ে নিয়েছি, এইগুলো হচ্ছে যে পুরোটা মানে পাকা আম, এগুলো সবই পাকা আম। আর এখানে এই যে একটা নিয়েছি কাঁচা আম। কাঁচা আমটা কত বড় দেখি, প্রচণ্ড বড়। এটা হলো গাছেরই আম, এগুলো গাছের আম, এটাও আমাদের গাছের আম। কিন্তু এই আমটা আগে কেটে দেখেছিলাম, কোনো রকম কোনো আঠি হয়নি। তো আজকে দেখা যাক কেটে কোনো আঠি হয়েছে কি না। এবার আমগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। তো দুজন মিলে আমরা হাতে হাত লাগিয়ে আমগুলোকে ধুয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমগুলোকে কেটে আমি শ্বাসটা বের করে নেবো। হ্যাঁ, একদম পাকা আম, মিষ্টি আর আমটা। আমি আম কোনোদিন খাই নাই। এরকম ভাবে চামচ দিয়ে বের করে নেব। কত সুন্দর উঠে গেল। কি বলছে তো দাদা? একবার কেটে একবার তারপরে বার করতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি কেটে নেবো পিস পিস করে, তারপরে একবারে বের করে নেবো চামচ দিয়ে আমের শ্বাসটা। পায়েল কাঁচা আমটা ছাড়বে নাকি? লেগে গেছে। পাখিতে প্রচুর আম ফুটো করে দিয়েছে। ঠিক আছে, আমগুলো পুরো কাটা হয়ে গেছে। এবার কাটা হয়ে গেছে, এবার চামচ দিয়ে শাঁসগুলো বের করে নেবো। আগে বের করছিলাম কিন্তু অসুবিধা হচ্ছিল। টিয়া পাখি উড়ে চললো। টিয়া তো যা খাবে না এই আমগুলা। কাকাকে টিয়াগুলো নিয়ে আসতে হবে দিয়ে। দারুণ খাবে, পাকা আম না। কাকি আজকে ঝিঙে কাট। শক্ত হয়ে গেছে আমটা। আমটা এত সুন্দরভাবে উঠে যাচ্ছে, একদম যেন মনে হচ্ছে যে পুডিং না। এই আমগুলো নরম আছে বলে এরকম উঠে গেছে। আমের টেস্ট কি সুন্দর, টেস্ট খেতে যা লাগবে না। ফুটে বললে আমটা খাইনি। মিথ্যা কথা। আম তালাতেই বসবাস আমার, আম খাওয়ানো বলে হয়। দেখুন কাঁচা আমটা একদমই পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি। নাও বলি, আর একটা চামচ নিয়ে এলে হতো না? কত বানাবে? অনেকটা নাকি? অনেকটা বানাবো, কারণ একটা পিসমা এসেছে। ঠিক আছে,
তো পিসিমা কাল থেকে মানে ট্রোল করে দিয়ে গেছে। কালকে বলেছে যে মানে আমার বড়মশাই বলেছে যে তোমার বৌমা কিছু বানিয়ে খাওয়াবে আমের, তাই বলেছে। দিয়ে বলেছে যে কি বানাবি, তাহলে বলছে আইসক্রিম বানাবো, না হলে কিছু জুস টুস বানাবো। তাই বলে ও বারবার সকাল থেকে আসছে, আর যতবারই দেখা হচ্ছে ততবারই বলছে যে ওরে আমি আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে বলছে সব খাওয়া হয়ে গেল, এবার বাড়ি চলে যাবো, তো তোরা একা একাই খাবি, তাই বলছে। তারপরে আমি বানিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেছে তো। তো পিসিমাও বলেছিল আর এই যে বোনটাও বলেছিল, তার জন্য আজকে বসে পড়েছি। নাও বডি, আর একটা চামচ নিয়ে এলে হতো না? কত বানাবে? অনেকটা নাকি? অনেকটা বানাবো, কারণ একটা পিসিমা এসেছে, ঠিক আছে। তো পিসিমা কাল থেকে মানে ট্রোল করে দিয়ে গেছে। কালকে বলেছে যে মানে আমার বড়মশাই বলেছে যে তোমার বৌমা কিছু বানিয়ে খাওয়াবে আমের, তাই বলেছে। দিয়ে বলেছে যে কি বানাবি, তাহলে বলছে আইসক্রিম বানাবো, না হলে কিছু জুস টুস বানাবো। তাই বলে ও বারবার সকাল থেকে আসছে, আর যতবারই দেখা হচ্ছে ততবারই বলছে যে ওরে আমি আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে বলছে সব খাওয়া হয়ে গেল, এবার বাড়ি চলে যাবো, তো তোরা একা একাই খাবি, তাই বলছে। তারপরে আমি বানিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেছে তো। তো পিসিমাও বলেছিল আর এই যে বোনটাও বলেছিল, তার জন্য আজকে বসে পড়েছি। এই দেখুন পাকা আমের শাঁসগুলো বের করা হয়ে গিয়েছে। এবার কাঁচা আমটা কুচিয়ে নেবো, কেটে নেবো পিস পিস করে। আঠি বেঁধে গেছে। আর একটু মাঝে মাঝে কাট। এই আমটা এত সুন্দর না, একদম কাকুর যেরকম হয় না সেরকম। সব আমগুলো কিন্তু পেকে গিয়েছে, কিন্তু এগুলো একটু দেরি হয় পাকতে। চাটি অত বড় আমটা আঠিটা কইতা? আঠি হয়েছে ঠিক আছে, কিন্তু অত বড় আমটা পুরো আঠিটা হবে। ছোট মানে এখনো শ্বাসটা বের হবে, আমি আর নেবো না কো, শ্বাসটা এখনো বের হবে। একদম ছোট মানে সরু পাই, লম্বা। আর এটা এতটা লম্বা। দেখি তাও চকো খেলাম। তো হয়ে গেছে আমার আম কাটা, পাকা আম কাঁচা আম হয়ে গেছে পুরো কাটা। রেখে দিই, গরুতে খেয়ে নেবে, ছাগলগুলো গরুতে খেয়ে নেবে। এটা নিয়ে আয়, ওইসব নিয়ে আয়। আমি একটু আজ খাটিয়ে নিই ওকে। আমগুলোকে সেদ্ধ করার জন্য উনুন জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার আমগুলোকে সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। ঠিক আছে। আর দেবো না, অল্প দিয়ে। ও বৌদি কিছু বলো হয় না? কি করছিস তুই? আমি কী করবো, খেলা দেখছি। জল গরম হয়ে গেছে, এবার কাঁচা আম পাকা আম একসাথে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো কড়াইতে। এগুলো সেদ্ধ করে নেওয়া। এগুলো সেদ্ধ করে নেবো একসাথে। কালারটা কত সুন্দর এসছে দেখুন, খুব সুন্দর কালার এসছে, একদম হলুদ পানি কালারটা। তো দুটো এরকম লেবু লাগবে, লেবুটা এবার কেটে নেব। কেটে নিয়ে আগে তারপরে রসটা বের করে নেব।
দেখি এবার আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। পাকা আমটা কোনো ব্যাপার না, সেদ্ধ হয়ে যাবে। কাঁচা আমটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে আমগুলো, এবার নামিয়ে নেব কড়াইতে। কালারটা দেখ, তো মিষ্টি লাগছে না কালারটা। এবার আমগুলো জলে থেকে তুলে নেব, এই খোড়াটার মধ্যে তুলে নেবো যাতে জুড়ে একটু জোড়াইতে হবে। তারপরে মিক্সিং জারে দেবো, টেস্ট হয়ে যাবে। পায়েল যত শক্তি সব লাগিয়ে দিয়েছে লেবু লেবু চিপতে। তো আমগুলো সেদ্ধ করা হয়ে গেছিলো, তার জন্য আমগুলো তো তুলে নিয়েছি ছেঁকে। তো এই জলটা আমি ফেলবো না, এই জলটাতে আমি কড়াইটা আবার বসিয়ে দেবো উনুনের মধ্যে, দিয়ে চিনি দিয়ে দেবো। চিনির রসটা আমি এই জলের মধ্যেই করে নেব। এই লেবুর রসটা ছাকানো হবে। এই যে চিনি নিয়ে নিয়েছি, এবার চিনিটা দিয়ে দেবো জলের মধ্যে। দুটোই কিন্তু কাজে লেগে গেল। এই যে চিনিগুলো গলে যাচ্ছে, এখন নিয়ে গেছি না না, চিনি গলে গিয়েছে। এবার রসটা আমি নামিয়ে নেবো। চিনির রসটা নামিয়ে রেখে দিলাম। এবার এই আমগুলো ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে যাক, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। পাইল পালিয়ে গেল। এবার চলে এসেছি আমাদের দাঁত ঠুকলি সেমুলি। দেখি মুখটা দেখি, তোর দেখা না, তোর দাঁতটা দেখা না একবার, দেখা না, ভালো লাগে দেখতে। দেখি 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 দেখি, তাহলে তো কিন্তু খেতে দেবো না। তুই দেখি দেবো, দা তোকে দেবো না খেতে। ঠান্ডা হয়ে গেছে প্রায়, আর একটু হবে। ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য কোনো রকম কোনো ঝামেলা নেই, মাত্র 3টে উপকরণ দিয়ে বানানো যাবে। আর এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমি এখানে কোনো রকম কোনো কেমিক্যাল দেবো না, কোনো কিছুই দেবো না কেমিক্যাল, একদম সাধারণভাবে বানাবো। তো ভিডিওটা দেখবে, ভালো লাগলে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার আবারও বলছি করে দেবেন। ভিডিও অনেকে দেখছেন বন্ধুরা। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে ভরে দেবো, দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসবো। এই জলগুলো দেওয়া হবে। তো মিক্সিতে আমটা ঘোরানো হয়ে গিয়েছে, এই যে পেস্ট করা হয়ে গিয়েছে। জলটাও আমি দানা দানা ভাব ছিল, তার জন্য জলটাও আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এই জলটাও আমি ঢেলে দেবো। নেড়ে নেবো। একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, এবার আমটা ছেঁকে নেব। ছাঁকুনি নিয়ে নিয়েছি একটা, এবার আমি সসটা ছেঁকে নেব। এরকমভাবে
পুরোটাই ছেঁকে নেবো যাতে সুতো সুতো ভাব না থাকে, ছেঁকানোর জন্য বেরিয়ে যাবে। শ্যামলী গভীর চিন্তা করছে। ভাবছে ও যে বৌদি বানাচ্ছে কেমন হবে, চিন্তায় আছে একটু না। দেখছি আদৌ খাওয়া হবে তো। কি মনে হচ্ছে তো? সেন্ট যে আস না, সুপার সেন্ট এসছে তবে। হ্যাঁ তো অনেকটা বের হয়ে গেছে। করতে হবে বানাতে হবে আনার বড়া। লাস্ট ফিনিশিং নাকি এটা? অনেকটা হয়েছে তো, এটা 2 লিটারের বেশি হবে একটু। এই যে কতটা সুতো সুতো বের হলো। এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দেবো। মানে একটু জল বৌদি না দিলে তাড়াতাড়ি ভালো লাগবে করো। না, তাহলে পুরো তো খাওয়া যাবে না, একটু জল দিতে হবে। কড়াইতে আবারও গরম জল একটু বসিয়ে দিয়েছিলাম, জলটাকে ছেঁকে নিচ্ছি। এবার লেবু রসটা দিয়ে দেবো। এবার গুলিয়ে নেবো। একদম দোকানের মতন হয়ে গেছে ম্যাঙ্গো ফ্রুটি, একদম দোকানের মতনই বানানো হয়েছে ম্যাঙ্গো ফ্রুটিটা। দেখুন কত সুন্দর হয়েছে, আর বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। এবার এটা বোতলের মধ্যে ভরে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে খেতে। একটা জায়গায় ধরলো না, তার জন্য আমি দুটো জায়গায় করলাম। কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। এবার বরফ দিয়ে দেবো, ফ্রিজে কিছুক্ষণ রাখলে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে, কিন্তু ওদের তো মানে ধস হয়েছে না বানিয়েছি, তো তার জন্য আমি বরফ দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম 3টে গ্লাসের মধ্যে। আর একটু বড় বস। বস এখানে। কালারটা খুব সুন্দর লাগছে, তখন নিয়ে নিচ্ছে এখানে। খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দারুণ টেস্ট হয়েছে, একদম দোকানের মতো। লজ্জা করছে ও, মুখটা একদম নুকে নিয়েছে।
দারুণ লাগছে। এভাবে বাড়িতে বানিয়ে খাবে, সত্যি করে বলছি খুবই ভালো লাগছে। একদম দোকানে যেভাবে ম্যাঙ্গো ফুটি কেনা পাওয়া যায় দোকানের মতনই লাগছে একদম। মন ভরে গেল খেয়ে, আহা মন ভরে গেল।